কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছ। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মামি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। নবনী, আরে বস না, বস, রাখ না আমি এখন খাবো না। মা তুমি বসো তো, ও একটু এরকম দুষ্টামি করে সবসময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে লাগছে। রুদ্র, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ও আসছে পর থেকে দেখছি যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। কেন করিস? হ্যাঁ, আমি যেন আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। শোনো বাবা, তোমার আচরণ ঠিক করো। তোমার আচরণ কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে? তুমি এখানে কেন আসছো? তোমার সাথে তো আমি কথাই বলতে চাই। কেন? কেন তুমি জানো না? আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। খেতে গেছি সেখানে তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো? হ্যাঁ, তুমি তো আমাকে সহ্য করতে পারছো না। কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না? তোমার ব্যবহার সবকিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। আমি আসার পর থেকে তোমার ব্যবহার, বাচন ভঙ্গি এমন আমার প্রতি, তুমি আমাকে বারবার অপমান করছো। বুঝতে পারলাম, খালি হাতে পায়ে লম্বা হইছো। এখন পর্যন্ত যে দাঁড়া রাখছি ছোটবেলার মতো করে আছে। তো থাকবে না? হ্যাঁ, তোমার মতো চেঞ্জ হয়ে যাবো নাকি? আমি যেমন তেমনই আছি, তেমনই থাকবো। কত প্ল্যান করে গ্রামে আসছিলাম, একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করবো, আমার সব প্ল্যান মাটি করে দিছো। আচ্ছা ঠিক আছে, এত রাগ অভিমান করে থাকা লাগবে না। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বেরোবো, ঠিক আছে? থাক, তার আর কোনো দরকার নেই, আমি একা একাই ঘুরতে পারবো, ঠিক আছে? মামি কি করেন? পিঠা বানান, আমাকে ডাকলেই পারতেন। এই গরমের মধ্যে তুমি রান্নাঘরে এসে কি করবা? এই জন্য ডাকি নাই। ভাবছি পিঠাগুলি বানানো শেষ হলেই তোমার ডাক দিব। ও মা, আমি আপনার সাথে পিঠা বানাইতাম, আপনাকে সাহায্য করতাম। তুমি বানাইতে পারবা? আরে না, তুমি পারবা না। মামি কি যে বলেন না, আমার মা মানে আপনার ননদিনী আমাকে হাতে ধরে ধরে সবকিছু রান্না করা শেখাইছে। আমি পারি, দেন আমি একটু পিঠা বানাই। আচ্ছা ঠিক আছে, নাও বানাও। থ্যাংক ইউ মামি। তুমি এক কাজ করো, পিঠা বানাইতে থাকো, আমি একটু তোমার মামারে কিছু সদাই আনতে বাজারে পাঠাই দিয়ে আসি। হ্যাঁ, আরে বাহ, তুমি তো দেখি কি সুন্দর পিঠা বানাইছো। হ্যাঁ মামি, আমি তাহলে এগুলো নানুকে দিয়ে আসি। হ্যাঁ, নানুকে দেখাতে হবে না কত সুন্দর পিঠা বানালাম। আচ্ছা ঠিক আছে, যাও। নানু দেখো, আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ আমি। তোমার এই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি না, আমি নাকি শহরে মেয়ে বলে খেপাই, ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি। তুই পারবি, তুই আমার মেয়ের ঘরের মেয়ে, গুণ তো থাকবেই। সুন্দর পিঠা হয়েছে। হ্যাঁ এখন চল, এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। ঠিক আছে। আর হ্যাঁ, ভুল বানাইটা আমি বানিয়েছি। কেন? তুই তো পিঠা বানিয়েছিস। নানু তুমি তোমার নাতিকে চিনো না, যদি জানতে পারি পিঠা আমি বানাইছি তাইলেও খাবে না, আর যদি খায়ও ভালো হলেও বলবে না ভালো হয়েছে। এই বুড়া বয়সে আমাকে মিথ্যে কথা বলতে হবে? নানু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর জন্য না হয় একটু মিথ্যে কথা বললাম। আমার কিউট সুইট নানু। এইটা এই রুদ্র, হ্যাঁ দাদি। এই নে পিঠা খা। বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। তুই তো সারাক্ষণ বলিস যে শহরের মেয়ে কিচ্ছু পারে না, দেখেছিস কত গুণ, কত সুন্দর পিঠা বানিয়েছে। মুখে দাও না একবার চান্দু, মুখে দাও, তাড়াতাড়ি দাও। তোমার চিল্লানি দেখার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছে না। এই দাঁড়াও, আমি সাইকেল চালাবো। হ্যাঁ দাঁড়াও, আমি সাইকেল চালাবো। কি? তুমি সাইকেল চালাবা? শহরের মেয়ে হয়ে এখানে তুমি সাইকেল চালাবা? দেখো এটা কিন্তু সাইকেল, তোমার স্কুটি না যে মোটর দিবা সামনে থেকে দৌড় দিবে। উফ, শহরের মেয়ে করে খোটা দিতে দিতে মেরে ফেললো। এই শহরের মেয়েরা কি মানুষ নাকি? আর ঢাকা শহরে সাইকেল নেই? আমি ঢাকা শহরে অনেকবার সাইকেল চালাইছি, তাও আমাকে। এটা ঢাকা শহরের রাস্তা না, এটা গ্রামের মাটির রাস্তা। এই রাস্তা চালায় তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবা, তারপর তোমাকে আমার তুলে হসপিটালে নিয়ে যেতে হবে, এগুলোর কোনো দরকার নেই। জি না, আমি অনেক ভালো সাইকেল চালাতে পারি, আমার উপর বিশ্বাস করতে পারো, আমি ভালো ড্রাইভার। সর। জানি কথা বললেও শুনবে না, ধরো। ওঠো। কি? আমি তোমার পেছনে উঠবো? অসম্ভব।
তুমি নিজে নিজে সাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করবা করো, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাবো। তোমার পিছনে উঠি, তারপর দুজন মিলে অ্যাক্সিডেন্ট করি, আমাদেরকে হসপিটালে নেওয়ার কাউকে খুঁজে পাবো না। দরকার নেই লোক, আমি ভালো সাইকেল চালাতে পারি, ট্রাস্ট মি। ওকে ওঠো। না আমি তোমার পিছনে উঠবো না। আরে বাবা আজব তো বলতেছে, আমি সাইকেল চালাতে পারবো। আল্লাহ কি করছি আমি, করছিলাম। আল্লাহ এবার মতো আমাকে বাঁচায় দাও আল্লাহ, মনে থাকলে আর ওর সাথে আমি বের হবো না। আল্লাহ এবার মতো যদি তো বাঁচায় দাও। আল্লাহ আল্লাহ ওয়ালা কথা ইল্লা বিল্লাহ। সামনে আরে এরকম বল আমি পড়ে যাব। আরে তুমি ঠিক মতো দেখে তোমার সামনে, এই সামনে ধরো। আরে আবার কোমর গেছে। ও মাগো আমার পা গেল। বারবার করে বললাম সাইকেলটা আমি চালাই না, সে সাইকেল চালাবে। আমি তো পারি, তোমার মতো হাতিয়ে একটা শরীর নিয়ে নড়াচড়া করলে কিভাবে নিয়ন্ত্রণ রাখবো? কি যে অ্যাক্সিডেন্ট করে সব দোষ আমার ঘরে দিতেছে। এই জন্য বলে নাচতে না দিলে উঠান বাঁকা। আমি নাচতে ঠিকই জানি, আমার উঠানটা তুমি বাঁকা করছো, এখন উঠাও আমারে। ও ও মাগো, ও ও আমার পা, ও মাগো। ধরো সাইকেল ধরো। আবার করে বলছিলাম না আমি সাইকেল চালাবো, খুব চালাইছে, শহরের মেয়ে সব পারে, এখন উল্টায় ফেলছে। নবনী, গ্রামে এসে তোমার কেমন লাগছে মা? অনেক ভালো লাগছে মামা। আমার তো মনে হচ্ছে আমি এতদিন গ্রামে না এসে অনেক কিছু মিস করছি, আমার আফসোস হচ্ছে। আফসোস তো হবেই, তুমি যদি না আসো আফসোস হবে না? আর এখন থেকে তুমি যখনই সময় পাবে তখনই চলে আসবে। অবশ্যই, এটার বলতে আমি যখন সময় সুযোগ করতে পারবো তখনই চলে আসবো। ভাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেই হবে? কিছু বলতে ইচ্ছে করলে বলে দাও না। কি বলবো দাদি, তুমি একটু শিখা দাও না। ব্যাকা কি বলবো দাদি? আচ্ছা, আমাদের আশেপাশে 10 গ্রামে এরকম একটা সুন্দর মেয়ে খুঁজে পাবি তুই? মনে হয় না বাবু। আচ্ছা, আমরা যদি নবনীকে তোর বউ করে আমাদের কাছে রেখে দিই তাহলে কেমন হয় বলতো? কি সব বলুন দাদি, লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। এত লজ্জা না পেয়ে মনের কথাটা ওকে বলে দে না। কিন্তু দাদি নবনী কি রাজি হবে? আরে রাজি হবে না কেন? দেখিস না তোর পিছে সারাদিন ঘুরঘুর করে, অবশ্য ঝগড়াও করে অনেক। আসলে মেয়েরা তার সাথে বেশি ঝগড়া করে, যাকে বেশি পছন্দ করে। সত্যি? হ্যাঁ রে বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি বলে দে। নবনী আমার না তোমাকে কিছু বলার ছিল। বলো। কথাগুলো একটু পার্সোনাল। বলো। বলছিলাম যে তোমার মানে নবনী। এরকম আমতা আমতা করছো কেন? সরাসরি বলে দিলেই তো হয়। কয়দিন পরে বিসিএস পরীক্ষা দিবা, এরকম আমতা আমতা করলে বিসিএস ক্যাডার হবা কেমনে? হ্যাঁ মানে ওই যে বলছিলাম যে আমি মানে। আরে বাপ রে বাপ, তোমার তো মুখ থেকে দেখি কথাই বের হচ্ছে না। কি গরম কফি লাগবে? নবনী আমার তোমাকে ভালো লাগে। আমারও তো তোমাকে ভালো লাগে। এই ভালো লাগাটা একটু ভিন্ন রকম, মানে যে ভালো লাগা থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ভালোবাসার জন্ম নেয়, যেখান থেকে দুজন মানুষ একসঙ্গে আজীবন থাকার জন্য পরিকল্পনা করতে পারে। আমার তোমাকে ওরকম ভাবে ভালো লাগে। তোমার যদি আমাকে ভালো লাগে, মানে তুমিও যদি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের কথাটা বাসায় জানাতে পারি, দাদিকে বলতে পারি। দেখো রুদ্র, আমারও তোমাকে ভালো লাগে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিন ব্রাদার হিসাবে, ভালো বন্ধু হিসাবে। এছাড়া বিয়ে, সারা জীবন একসাথে থাকা, এরকম কিছু তো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ কিন্তু অসম্ভব তো কিছু না, মানে আমরা তো চাইলে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ আসলে রুদ্র, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, তো আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি যাদেরকে ফ্রেন্ড বানাই তাদের সাথে মন থেকেই মিশি, মানে তো তুমি হয়তো আমার এভাবে মেলামেশাকে অন্যভাবে নিয়ে নিছো, আর আমার আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করাটা একদমই পছন্দ না। ও হ্যাঁ ঠিক আছে, তুমি না চাইলে তো আর জোর করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স থাকো, এগুলো বাদ দাও। হ্যাঁ, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। না আসলে ভুলটা তো আমারই, তুমি শহরের মেয়ে, আমি গ্রামের ছেলে। কি নানু,
বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? এতক্ষণে ঘুম ভাঙলো তাই না? এই দেখ তো ছবিটা, এটা সুন্দর না? কার ছবিটা? আমাদের মেম্বার সাহেবের মেয়ের ছবি। রুদ্ররে এই মেয়ের পাত্র হিসাবে সাব্যস্ত করছে। কিন্তু রুদ্র তো আমাকে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল তো। হ্যাঁ, আর এটা তো আমি শিখাই দিছিলাম। কিন্তু তুই নাকি বলছিস শহরের কোন ভালো ছেলে বিয়ে করবি। পাত্র কি সবাই পছন্দ করছে? হ্যাঁ, সবাই পছন্দ করছে তাই না? হ্যাঁ? আরে তোর মামি তো তোর মার কাছে মেসেঞ্জারে ছবি পাঠাই দিচ্ছে, তোর মাও খুব পছন্দ করছে তাই না? তাই তো বললো। ও, সবাই যেহেতু পছন্দ করছে তাহলে তো আর কোনো সমস্যা নেই। শোনো মা, বিয়ের অনুষ্ঠানের আগ পর্যন্ত তোমার কিন্তু ঢাকা ফেরা হচ্ছে না। তুমি এই কয়েকদিন গ্রামেই থাকবে, আর তোমার বাবা মা 2 একদিনের মধ্যে গ্রামে চলে যাবে, ঠিক আছে? এই রুদ্র, এই দাঁড়াও। কোথায় যাচ্ছ? আমাকে একটু নিয়ে চলো না, যে গ্রামের শেষে যে নদীর তীরটা আছে না, ওখানে যাবো। আমি তো এখন যেতে পারবো না নবনী, আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, এখন আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। এখন বিয়ে খুব বড় হয়ে গেছে তাই না? বিয়ে ছাড়া কিছু বুঝতেছো না, ওসব কাজ পরে করা যাবে না? তোমার যদি এত ঘুরতে যাওয়ার হয় আনোয়ার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। কেন? আমি আনোয়ার ভাইকে বলবো কেন? আসার পর থেকে দেখতেছি ইগনোর করতেছো। আমি যে আসার পর থেকে একা ঘুরতেছি, আমি দিকে কোনো খেয়ালই নেই তাই না? আমার কাজ আছে, আমি আসি। আরে তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আসলে তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে, আমি ওটা নিয়ে ভেবে দেখলাম, আর নানির মুখ থেকেও সবকিছু শুনলাম। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। হাসছো কেন? দেখো, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি উপরে বললেই হলো না, তাই না? কি হয়েছে? ওদেরকে বলে দিবা তুমি বিয়েটা করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। আর তোমার আমার বিয়ে হলে তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। এখন নবনী, তুমি একটা কথা আমাকে বলছিলে না যে তুমি শহরের মেয়ে? তুমি তো আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজার্ভ করো, আর আমি তো গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো, এই লাইনটা বাদ দাও না। আসো আমরা দুজনের মধ্যে সবকিছু মিটমাট করে নিয়ে নানিকে যে খুশির সংবাদটা দিই, তারপর নানি আমাদের বিয়ের ব্যবস্থা করুক। নবনী, তুমি কাউকে কোনো কিছু বলবা না। আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। এখন যাও, আমি পড়বো। কি হলো, যাও। নবনী এখনো আসতেছে না কেন? কোথায় রইলো? তাই তো আম্মা, আমি যাইতেছি, ওর ডাইকে নিয়ে আসি। ওই তো চলে আসছে। কি ব্যাপার? মেয়েরে আংটি পরাইতে যাচ্ছি, এই কাপড় পরছো কেন? হ্যাঁ, আরে বিয়ে বাড়িতে যেরকম কাপড় পরে ওরকম সুন্দর কাপড় পরে যাবা। আমি বিয়ে বাড়িতে যাচ্ছি না, আমি ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছি মানে? তোমার বাবা মা তো কাল পরশুই চলে আসছে, আর তুমি ঢাকা চলে যাবে? হ্যাঁ মামা, আমার জরুরি একটা পরীক্ষা পড়ে গেছে, আমাকে ঢাকা যেতে হবে। পরীক্ষা? কি বলতেছো তুমি? তুমি না বললা যে পরীক্ষা শেষ করে আমাদের এখানে আসছো? পরীক্ষা শেষ, কিন্তু এটা আরেকটা পরীক্ষা, আবার নতুন করে পরীক্ষার ডেট দিছে আর কি, তো যেতেই হবে। যা হইতেছে সেটা ভালো হইতেছে না। দাদি, যে চলে যেতে চায় তাকে তো জোর করে আটকে রাখার দরকার নাই, যেতে দেওয়াটাই ভালো। এই, তুই চুপ থাক। বেশি বেশি নবনী, মা দেখো না, একটু যদি চেষ্টা করে তোমার কাজটা একটু পিছাই দেওয়া যায়। আমাকে সবার আশা ছিল একসাথে সবাই থাইকে আনন্দ কইরা রুদ্রর বিয়াটা দিব। দেখো না মা, সব আশা কি আর সবসময় পূরণ হয় মামি? কিছু আশা তো অপূর্ণ থেকে যায়। নবনী মা, তোমার আসলে কি হয়েছে বলো তো? তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তোমার মনটা খারাপ। বলো তো মা। কিছু হয়নি মামা, ওই হঠাৎ করে পরীক্ষা পড়ে গেল তো এই জন্য মন খারাপ লাগছে, আর কিছু না। আমি আসি তাহলে, এখানে আমার খুব বেশি দরকার পড়বে না, আপনারা সবাই আছেন তো, আপনারা সুন্দরভাবে বিয়ে শাদী দিয়ে দিয়েন। আমি যাই। নানু,
দোয়া করো। যে যাবার সে তো যাবেই, বাধা দিলে কি আর থাকবি তুই? কি ব্যাপার? তুমি বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, বাড়ি ফিরে চলো। কেন আমি ফিরে যাব? আমি সবার থেকে বিদায় নিয়ে আসছি না। যেভাবে কান্না করতে করতে যাচ্ছ, চোখের পানিতে তো গাড়ি ভেসে যাবে। তো তোমার কি? দেখো, আমি দাদিকে বলে আসছি যে আমি তার নাতনিকেই বিয়ে করবো। দাদি বলছে তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু তোমার যে বিয়ে ঠিক। ওসব কিছু একটা বলে ম্যানেজ করা যাবে। এখন প্লিজ তুমি আমার সাথে চলো। আনোয়ার ভাই, জি আপা, আপনি গাড়ি নিয়ে আসেন, আমি সাথে যাচ্ছি। ঠিক আছে আপা।